জামাতকে ভোট দিয়ে আফসোস করে যা বললেন একজন মসজিদের ইমাম। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কথাগুলো তার মুখ থেকেই শুনুন। আমি জামাতকে ভোট দিয়েছিলাম। আমার মনের কথা আজকে আমি বলি, আমি জামাতকে ভোট দিয়েছিলাম। লেবু মৌলানা কিন্তু ভোট দিয়েছিলাম আমি। লেবু মৌলানা যদি না উঠতো তাহলে সর্বপ্রথম আমার ঘরটা ভাঙ্গা হইতো। যেরকম একটা চক্রান্ত চলছিল বিয়েতে, আমার বাড়ির কথা বলতেছি, এখানকার কথা বলতেছি। বিএনপি এরকম একটা চক্রান্ত করছিল যে আমার ঘর পর্যন্ত ভাঙবে। আমার নিজের ভোটটা, আমার মায়ের ভোটটা, আমার বাবার ভোটটা নিয়ে যায় আমি কারিগল্লায় যাচ্ছিলাম। এ নিয়ে আমার এলাকায় তোলপাড় হয়েছিল। নুরুন নবীর ছেলে আশরাফুল, ওর ভোটটাও দিছে, ওর মায়ের ভোটটাও দিছে, বাবার ভোটটাও দেওয়াইছে। এই এলাকার মধ্যে শুধু ওরাই ভোট দিছে, ওর পরিবারটাই ভোট দিছে, আর বাকি কেউ ভোট দেয় নাই, সবাই বিএনপিতে ভোট দিছে। আমি দেখলাম যে আমাদের কুমারগাড়িতে বিএনপি যতগুলো ভোট পাইছে তার থেকে ডাবল ভোট পাইছে জামাত। সুবহানাল্লাহ করেন না। এই যে জামাতকে ভোট দিছি আমরা, এই জামাত আবার কি করে ওই রাম মূর্তি উদ্বোধন করতে চায়। আমি বলি ওদের ইমান চলে গেছে। কি চলে গেছে? যদি ইমান থাকতো তাহলে কখনো যাইতো না। আপনাদের পরিচয় লাগতেছে? জামাতকে ভোট দিছে লাগতেছে, লাগলেও করার কিছু নাই। আমি হক কথা বলবো। বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জামাত চিনি না, শিবির চিনি না। আমি যারা ভালো কাজ করবে তাদের পক্ষে আমি, যারা ভালো কাজ করবে না তাদের বিপক্ষে আমি। এতে আমার গলায় যদি ফাঁসির দড়ি আছে তারপর আমি নিতে রাজি আছি। পলাশবাড়িতে 2 নং হোসেনপুর, এখানে গিয়েছে রাম মূর্তি তৈরি হয়েছে। আজকে আলেম ওলামা ডাক দিয়েছেন যে ওই রাম মূর্তি হয় অপসারণ করতে হবে, না ভেঙে ফেলা হবে। জুম্মার নামাজের পরে ডাক আছে। যাদের ইমান আছে তারা যাবে ওখানে, যাদের ইমান নাই তারা ওখানে যাবে না। আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিশাল বড় ভুল করছি। এই কারণেই ভুল করছি। দেখেন, আমি কিন্তু ভোটের আগে বলেছিলাম, এই মসজিদেও আলোচনা করেছিলাম, যদি আপনি ভালো মানুষকে ভোট দেন, সে যদি ভালো কাজ করে তাহলে ওই ভালো কাজের সব আপনার আমলনামায় আসবে। সে যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে ওই গুনার অংশ হিসাবে আপনিও ভাগ পাবেন। তাহলে জামাত যদি ওই এভাবেই আস্তে আস্তে জামাত থেকে মুখ ফিরিয়ে নিবে জামাতকে সমর্থন করা আলেম সমাজ, ইনশাআল্লাহ।